সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? একটা বিষয় মনে রাখবেন, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনারা সর্বদাই মনে রাখবেন, আপনাকে ফোকাস যে পয়েন্টটা হচ্ছে সেটি হচ্ছে আপনাকে দেখবেন কোণ কত ডিগ্রি দেওয়া আছে। কোনো কিছু না ভেবেই এখানে আগে যেটা দেখবেন যে কোণ কত ডিগ্রি, 30°। আপনি আগে প্রথম কাজ সেটা হচ্ছে আপনি কি একটা 30° কোণ এঁকে নেবেন ঝটপট। তো এবার আমরা 30° কোণটা এঁকে নেব। আপনারা জানেন যে এই দূরত্ব উচ্চতার ক্ষেত্রে আসলে কোণগুলো পরিমাপের ক্ষেত্রে জাস্ট হচ্ছে পরিমাপ না আঁকার জন্য শুধু 30° ক্ষেত্রে কী করতে হয় আমরা জানি। 30° কোণের জন্য হচ্ছে ভূমিটা একটু বড় করতে হয়, লম্বটা একটু ছোট। একবার মাপের কোনো দরকার নেই, জাস্ট অনুমান করে একটু বড় ছোট এঁকে দিবেন। এই আমি একটা 30° কোণ এঁকে দিলাম। ক্লিয়ার? প্রথম কাজ হচ্ছে এইটা। তো এরপর যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি দেওয়া আছে এখানে 63 লম্বা একটা খুঁটি। তার মানে মূলত খুঁটির দৈর্ঘ্যটা ছিল এ, আমি বি দিলাম, আপনার যে কোনো লেটার দিতে পারেন, কোনো সমস্যা নেই। মূলত এই পুরোটার দৈর্ঘ্য কত ছিল আপনি এভাবে দিয়ে দিতে পারেন 63। কত ছিল? 63 মিটার। ওকে, এটা দিলেও হয় না দিলেও কোনো সমস্যা নেই, আমি বোঝানোর জন্য বলছি আপনাকে। এখন বলছে খুঁটিটার ভাঙা অংশের দৈর্ঘ্য কি বলছে? খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়। মূলত মনে রাখবেন যে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি না, এখান থেকে এই অংশটা, এটা মূলত এই অংশটা আগে অস্তিত্ব ছিল, এখন কিন্তু এর অস্তিত্ব নেই। মূলত এই অংশটা ভেঙে মূলত এখানে পড়ে গেছে। মূলত এটা ভেঙে এইটুকু ছিল, এটা ভেঙে কি এইদিকে পড়ে গেছে, এইদিকে পড়ে গেছে। এখন এই অংশটুকু জাস্ট বোঝানোর জন্য আপনার ডট ডটও দিতে পারেন, তো আমি একটা দাগে দিয়ে দিয়েছি। ওকে, এরপর যেটা করব এখানে একটা রেখা দিয়ে দিব, একটা লেটার আপনারা যে কোনো মতো সাজিয়ে নেবেন। তো আমার যে কাজটা হচ্ছে প্রথমে একটা 30° কোণ এঁকে নিয়েছি। এরপর যেহেতু ভাঙা অংশের দৈর্ঘ্য এইটা, তার মানে এইটা আর এটার পরিমাণ এক, আমি এটার মানে এক্স ধরলাম। এটির ইকুয়াল কি ধরলাম? এক্স দিলাম, তাই এটার মানও কি এক্স। আচ্ছা, এই টোটালের মান যদি 63 হয় তাহলে এটার মান কি? এই 63 মাইনাস এক্স, মানে 63 থেকে যদি এক্স বাদ দিই তাহলে তো আমরা এটার মান পাই, তাই না? এই হচ্ছে ব্যাপার। 63 থেকে যদি এই এক্সের মানটা বাদ দেই তাহলে আমরা এইটুকুর মান পাই। এর জন্য কি এটা হয়েছে 63 মাইনাস এক্স। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট আমরা ত্রিভুজটা এঁকে নিলাম এবং এই তথ্যগুলো কীভাবে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ পর্যায়ে যে আমাদের বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে এখানে দেওয়া আছে কি 63 মিটার লম্বা একটি খুঁটি, মানে সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য। তাই আমরা যেটা দেওয়া আছে তো সেটা আমরা দেওয়া আছে বলেই লিখব। দেওয়া আছে 63 মিটার লম্বা খুঁটি, মানে সম্পূর্ণ খুঁটি দৈর্ঘ্য। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, একটু নিচে লিখছি, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য আমরা কি এ বি ধরেছি না, এ বি ইকুয়াল কত 63 মিটার। ওকে, আচ্ছা, এবার দেওয়া আছে যেটা আমাদের বের করতে বলছে কি, বের করতে বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য। তাই আমরা কি এবার কি লিখবো? এবার লিখবো ভাঙা অংশের দৈর্ঘ্য। তাই এটা ধরি লিখবো, ধরি ভাঙা। দেখেন এখানে ভাঙা অংশের দৈর্ঘ্যটা কি আমরা জানি, এডি এর মান যেটা সিডি এর মান কি সেটাই হবে। যেহেতু এডি এর মান আমরা এক্স ধরেছি, হ্যাঁ, তাহলে আমরা সিডি এর মান কি আমরা এক্স ধরতে পারি। মূলত ভাঙা অংশের দৈর্ঘ্য কি, এই এডি ইকুয়াল সিডি ইকুয়াল কত এক্স মিটার। আবার বলছি এই বিষয়টা বিভ্রান্ত হবে না এবং জটিল মনে করবেন না, খুব ইজিয়েস্ট একটা ম্যাথ। আমরা যেহেতু ভাঙা অংশের দৈর্ঘ্য এডি ধরেছি এবং এডির মান এক্স ধরেছি, তাই আমরা এটাও জানি যে এডি মূলত সিডি, আর সিডি যেহেতু এখানে এক্স ধরেছি তাই সিডির মানে আমরা এক্স লিখেছি, এই জন্য লিখেছি এডি ইকুয়াল সিডি ইকুয়াল হচ্ছে এক্স মিটার। ওকে, এবার যেটা কাজ করতে হবে মূলত এই তথ্যগুলো আর কি একটু লিখতে হয়। তো আমরা কীভাবে লিখবো? মূলত সবই তো লিখে ফেলছি। অতএব এই বিডির মান
বিডি। আমরা মূলত, যদিও এখানে ভাঙা অংশের দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, মূলত আমরা কি এটা মূলত আমরা ওই সমকোণী ত্রিভুজের আলোকেই করব। আমরা জানি এই দূরত্ব উচ্চতার ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে মনে রাখা দরকার, এখানে যদি একটা বাহুর মান এবং একটা কোণের মান দেয়া থাকে, আমরা আর একটা বাহুর মান বের করতে পারি। তো এজন্যই বলবো, আমরা এখানে বিডির মানটা দেওয়া আছে, আমরা সিডির মানটা কি লিখবো। বিডি ইকুয়াল কত, 63 মাইনাস এক্স। ওকে, এবার আমরা যেটা করব, সিডির মান তো অলরেডি আমরা লিখে ফেলেছি, কি বিডি এডি ইকুয়াল সিডি ইকুয়াল এক্স, তো অলরেডি লিখে ফেলেছি। তো এবার আমরা কি লিখবো, এখানে যে কোণটা দেওয়া আছে, অতএব কোণ বিসিডি ইকুয়াল কত, 30 ডিগ্রি। এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, এখন সবসময় লিখতে হয় যে বিষয়টা, এখন বিসিডি সমকোণী ত্রিভুজে, বিসিডি সমকোণী ত্রিভুজে, বিসিডি সমকোণী ত্রিভুজে আমরা মূলত বের করব কিসের মান, সিডি এর মান, মানে অতিভুজের মানটা আমরা বের করব, মানে ভাঙা অংশের দৈর্ঘ্য, এটাই মূলত। তো সিডি এর সাথে যদি বিডি এর আমরা তুলনা করি, মূলত লম্ব এবং অতিভুজের তুলনা, তাই আমরা কি ডিরেক্টলি লম্ব এবং অতিভুজের যে অনুপাতটা আমরা পাই সেটা হচ্ছে সাইন থিটা। সেটা কি সাইন থিটার পরিবর্তে, থিটা মানে হচ্ছে এখানে কোন বিসিডি ইকুয়াল সাইন থিটার মান আমরা কি জানি, সাগরের লবণতি আমরা শর্ট টেকনিক জেনেছিলাম, মানে কি সাইন থিটাকে লম্ব ভাগ অতিভুজ, লম্বের মান হচ্ছে এখানে 63 মাইনাস এক্স, বা এখানে অতিভুজের মান হচ্ছে এক্স। এবার আমরা সোজা সাপটা যে আমাদের ক্যালকুলেশনগুলো সেটা করলে আমাদের অ্যান্সার শেষ। বা সাইন, এটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, 63 মাইনাস এক্স, এখানে এক্স দিয়ে দিলাম, বা সাইন 30 ডিগ্রির মান আপনারা জানেন হাফ, এখানে 63 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স। এবার যেটা কাজ করব সেটা হচ্ছে আর গুণ করবো, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স হয়, 2 এর সাথে 63 গুণ করলে 126, মাইনাস 2 এর সাথে এক্স গুণ করলে হচ্ছে 2x, বা এই 2xটাকে এদিকে আনলে প্লাস 2x হয়ে কি 3x হয়ে যায়, 126 লিখলাম, বা এই x ইকুয়াল 126কে এই 3 যেহেতু এর সাথে গুণ অবস্থা আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হবে, অতএব x ইকুয়াল 42 মিটার। তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত পেয়েছি আমরা, 42 মিটার। এটি হচ্ছে, যেহেতু এক্স ধরে নিয়েছে, এটি হচ্ছে আমাদের মূলত অ্যান্সার।